তার ধর্ম পালন করবে, অনুমতি লাগে না। আমাদের ধর্মীয় অনুষ্ঠান মাহফিলও আজকের থেকে আর কোনো অনুমতি লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলে? এক জায়গায় আমারে কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি কই থামবে না, আমার গ্রামের মানুষ আমারে চিনে না। কি কথা ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি, আমি কই হ্যাঁ, আমার রহমতপুর গ্রামের মানুষই আমার চিনে না সবাই, আমি যে গ্রামের মানুষ। আর লাগাই দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। এখন আবার চিনে। গতকাল রাত 2টায়, রাত 3টায় আমি কুতুবদিয়া থেকে রিজার্ভ বোটে করে কুতুবদিয়া থেকে, কক্সবাজার কুতুবদিয়া থেকে এই পারের ঘাটে আসছি। এই পারে হলো পেকুয়া সম্ভবত। তো আমি ভাবলাম গাড়িতে ওঠার আগে ঠান্ডা লাগছে তো একটু চা খাইয়া নেই। দোকানদার রাত 3টায় কয় আপনার চিনা চিনা লাগে, রুমাল দিয়া বুক ডেকে রাখছে, চিনু কেমনি? রহমতপুরি হুজুর না? আমি তো এই এলাকায় ওয়াশ করি না কখনো, চিনলেন কেমনি? কয় ইউটিউবে দেখছি। আমি এক জায়গায় গাড়ি নিয়ে যাইতেছি, ছোট বাচ্চা এদের মতো, ড্রাইভার রাস্তা চিনে না, আমিও চিনি না। বাচ্চাটা এদিকে মাহফিলে যাবো, রাস্তা কোন দিক দিয়া? এই বাচ্চা আমার কয় আপনি রহমতপুর হুজুরে না? গাই বেটা তুই আমার চিনুস কেমনি? কয় ইউটিউবে দেখছি। একটা আর একটা কয় যে গরম। তো এখন আমার কলেজের পাশে, যে কলেজে শিক্ষকতা করি, এক মাদ্রাসা আছে মেশকাত পর্যন্ত। কি পর্যন্ত? তো ছাত্ররা ওই মাদ্রাসার নাজেম সাহেব হুজুরের জিজ্ঞায়, ওনার বাড়ি হাতিয়া, হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি আন্তর্জাতিক হয়েছেন নি? কি কথা বুঝেন নাই? ছাত্ররা ক্লাসে হুজুরে জিজ্ঞাইতেছে মুফতি সানাউল্লাহ সাহেবকে, হুজুর আপনি আন্তর্জাতিক হয়েছেন নি? হুজুরে কয় আমি আন্তর্জাতিকের কাছাকাছি গেছি। আমারে দেখাইয়া কইতেছে রহমতপুরি আন্তর্জাতিক হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা, হুজুর আপনি আন্তর্জাতিকের কাছাকাছি কেমনি হইলেন? তা আমাদের কুমিল্লা জেলা 14 গ্রাম একটা উপজেলা আছে, জানেন না আপনারা? 14 গ্রাম উপজেলা মানে বাজারের কাছাকাছি, একটু দূরে সামান্য ইন্ডিয়ার বর্ডার, কাঁটাতারের বেড়া। তো সানাউল্লাহ সাহেব বলতেছেন, আমি গত 4-5 দিন আগে এই বাংলাদেশের সীমানার ভিত্তে কাঁটাতারের বেড়ার কাছাকাছি ওয়াজ করে আইছি, সুতরাং আন্তর্জাতিক হইতে পারে নাই, কাছাকাছি গেছি। আর রহমতপুরে কাঁটাতারের ভিত্তিকে ওয়াজ করে আইছে, হে আন্তর্জাতিক হয়েছে। সুবহানাল্লাহ। হুজুরে আন্তর্জাতিক অনের কাছাকাছির ব্যাখ্যা দিছে, আমি কাঁটাতারের কাছে গেছি, আর রহমতপুরে কাঁটাতারের ভিত্তি গিয়া ত্রিপুরা যা আছে ওই জায়গা ওয়াজ করে। তার মানে বুঝাইতে চাইলাম আমরা লকব আর ডিগ্রির অভাব নাই, যোগ্যতা বলতে কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? সুমিষ্টভাষী ওয়াজ, বেড়ার কথা বললে কুত্তে বেড়ে গিয়ে ভানিত করে, আছে না কিছু? মানে রস নাই কথার মধ্যে, কিচ্ছু নাই, কুকিল কণ্ঠসুর, এগুলি না বলাই ভালো। আর আমার তো এমনিতেই কণ্ঠসুর ভালো না, কথা বলি আর কি। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হলে বললেন। আর আমি আলোচনার শুরুতে ভূমিকায় বলছি, মিষ্টান্ন যেমন খাবারের পরে দেয়, ডায়াবেটিস থাকলে কাছেও নেয় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি পেটে জায়গা না থাকে, ডায়াবেটিস না থাকলেও খায় না। যদি আরে সুন্নত খাল, আরে বাধ্য ফরজ আদায় করে লেছি, ঠিক কিনা বলে? টাঙ্কি ফুরে লেছে আগই। আল্লাহর বান্দারা, বলার তার উদ্দেশ্য হইল, লম্বা সময় বয়ান শুনলেন, কোকিল কণ্ঠে সুমিষ্টভাষী ওয়াজ বক্তাদের জবানে আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনলেন।
যদি এমন হয় রহমতপুরি সাহেব, এখন যদি বয়ান শুনি ফজরের নামাজ পড়তে পারবো না, আজান হইলে আর ঘুম থেকে উঠতে পারবো না, পায়ে ধরে অনুরোধ করে বলবো আপনার বয়ান শোনার কোনো দরকার নাই, তাড়াতাড়ি জানগা। 10,000 বছর বয়ান শুনলো, ফজরের নামাজ যদি না পড়েন এই বয়ানের দ্বারা কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া কি? আরো জোরে খান। নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম শায়েখের চরমনাই আমার কলেজের কাছাকাছি কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ, বলেন কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ, মানে একসময় পপি গাইড, এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স এই গাইডের খুব কদর ছিল। পপি গাইড, এই পপি গাইডের যিনি মালিক অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, তো ওই বাজারে এই পপি গাইডের সবচেয়ে বড় মানে গোডাউন, আর ওনার কলেজটাও অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজ, মানে ওনার মেয়ের নামে গাইডের নাম। তো ওই জায়গায় ওই কলেজ মাঠে মাহফিল, হুজুর জিজ্ঞাসা করলেন মাহফিল কর্তৃপক্ষকে আমার সামনে, এশার নামাজ কয়টায়? বললো হুজুর 7:30টায়। কয়টায়? হুজুরের একটু চিন্তা জাগলো যে এই টাইমে তো 7:30টায় নামাজ হওয়ার কথা না, 7টায় হয়ে যাওয়ার কথা। হুজুর জিজ্ঞাসা করলেন অন্য সময় কয়টায় হয়? কয় হুজুর অন্য সময় 7টায় হয়, আজকে নামাজের জন্য মাহফিলের জন্য আধা ঘন্টা পিছিয়ে দিছি। হুজুরও বলল আজকের এই মাহফিল কি নামাজের জন্য মাহফিল না মাহফিলের জন্য নামাজ? বলল হুজুর মানুষ যাতে নামাজি হয় এই জন্য মাহফিল। তো হুজুর বললেন তাহলে এখানে তো গুরুত্ব মাহফিলের বেশি দেওয়া হইলো, নামাজে গুরুত্ব কম দেওয়া হইলো। নামাজের টাইমে হবে, তারপরে ওয়াজ হবে। আমিও বলতে চাই আজকের এই মাহফিল বেনামাজি নামাজি হওয়ার জন্য, আমার ওয়াজ যেন নামাজিকে বেনামাজি বানিয়ে না দেয়। ঠিক কিনা বলে? কয়েক তো ফরজ নামাজ, এভাবে হাত দেখান কষ্ট করে। কয়েক তো ফরজ মাসে, বছরে, কয়দিনে? দৈনিক 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, হাত রাগ করতেছেন? দৈনিক কয়েক তো নামাজ ফরজ। আল্লাহর বান্দার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আটকি নামাজ পড়ি, খাটকি নামাজ পড়ি, 360 নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি আর জুমার নামাজ পড়ি। এই 3 কিসিমের নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক কে? এত আস্তে কোন জোরে কোন কে? শামীম উসমানের দলের লোক হইল তো আর কোনো কথাই আসিল না 2 বছর আগে। 5 আগস্টের পরে না পরিচয় দিতে চায় না। কথা কোন ঠিক না বেটি? পরিচয় দিবে কিভাবে? দৈনিক 70-80 রাকাত নামাজ পড়ে নেওয়ালা দুনিয়ার জেলের ভয়ে আত্মগোপনে চলে গেছে, কারণ কুকর্ম সব ফাঁস হয়ে গেছে। ঠিক কিনা বলে? দৈনিক 70-80 রাকাত পড়ে। আপনারা ওলি আল্লাহ দেশের মানুষ, আমার মতো 1.5 টাকার হুজুরের ওয়াজে কি লাভ হইব? ওলি আল্লাহ না, দৈনিক 70-80 রাকাত পড়ে নফল নামাজ। বড়া কলসি বাজে না, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, কি কথা বলেন কেন? যে ওলি হ্যাঁ কয় আমি ওলি, বলে বলে হ্যাঁ জোরে বলেন, বলে তা আপনি কেমন ওলি হইলেন একবারে? আমি 80 রাকাত নামাজ পড়ি। কয় আমি কোরআনটা ফলো করি আর সহি হাদিসটা মানি। কয় কোরআনটার মধ্যে ভেজাল আছে। সালমান এফ রহমান দরবেশ বাবা, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে বলে গেলাম সালমান এফ রহমান সাহেব, আপনি বললেন আমি কোরআনটা মানি, সহি হাদিসটা ফলো করি, আর বললেন কোরআনে ভেজাল আছে। আমি বলতে চাই আল্লাহর কসম, কোরআনে কোনো ভেজাল নাই, তোমার ইমানে ভেজাল, আকীদায় ভেজাল। ঠিক কিনা বলে? এজন্য জেলের বয়ে দাড়িও কামাই লেছে, মুখও কামাই লেছে। কথা কোন ঠিক না বেঠি? কেমন ইমানদার! আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি
এক যুগের বেশি সময় জেলখানায় নিয়ে রাখছে। সরমনের হুজুরে নাকশা ফাড়াই লেছে, তারপরে মামুল হক সাহেবরে 3 বছরের অধিক জেলখানায় নিয়ে রাখছে। এদেশের হাজারো আলে ওলামা বছরের পর বছর মামলা মোকদ্দমা জেলখানার অন্ধকার কুটিতে বন্দি করে রাখছে, আপোষ করে নাই। আর সই হাদিসটা মানে কোরআনটা ফলো করে জেলের ভয়ে দাড়িও কামাই লইছে, মুসও কামাই লইছে। তাহলে আমি বলে দিলাম আল্লাহর কসম, কোরআনে ভেজাল নাই, ওই সালমান এফ রহমানের ইমানের মধ্যে ভেজাল। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এরা আমরা তো সাবধান হুঁশিয়ার কম না। সিগন্যাল পাওয়ানোর আগে বাকি গেছে। আমি সাবধান হুঁশিয়ার না হইতাম, এরা সাবধান হুঁশিয়ার ঠিকই আছে। কথা কোন ঠিক না? রাগ করতেছেন মনে? কারণ কথা বলতে হয় না, কথা বলা লাগবে না। ফখরুল সাহেব বলছিল, আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছিল, ফখরুল সাহেব পালাবো না। আচ্ছা, যদি না ফলায় এই কথা কনের দরকার কি? কি কথা কনে কি যুবক ভাই, কথা ঠিক না? যেদিন বলছিল ফখরুল সাহেব পালাবো না, আমি রহমতপুরে ওই দিন বলছি আল্লাহর কসম এরা পালিয়ে যাবে। ঠিক কিনা বলে? কারণ না পালাইলে এই কথা কনের দরকারটা কি? বৃত্তে যেটা থাকে এটাই প্রকাশ হয়। কি কথা কন না? ঠিক না বেঠি? ঠিক না বেঠি? যার বৃত্তে যেটা থাকে এটাই প্রকাশ হয়। কারণ আগে চিন্তায় আসিল ফলাইলাম, এই সত্যটা বাইরে গেছে। ফখরুল সাহেব ফলাইতাম না, আমি কইছি ফলাইবো। মাহফিলের পর আমার হুজুর আপনি কেমনি বুঝলেন ফলাইবো? আমি কই না ফলাইলে এই কথা কখনো দরকারটা কি দেয়? সাঁতার কথা কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল আসলে ফলাইবো। আসলে এমন ফালানি মন্ত্রী এমপি দেশের জনগণ সব থুইয়া আসলটাই গেছে। তার অন্যতম কারণ পায়েদেরা অনুরোধ করে বলে গেলাম, কোন দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, তাঁতি লীগ, রিক্সা লীগ, কোন লীগের বিরুদ্ধে কথা না। আমার কথা স্পষ্ট, উলামায়ে কেরামকে নির্যাতন করার কারণে 5 আগস্ট আল্লাহ তাদের উপরে গজব ঢেলে দিছে। ঠিক কিনা বলে? আর অন্য কিছু না। আচ্ছা, দেলোয়ার হোসেন সাইদি সাহেব চোর আছিল, ডাকাত আছিল, জিনাকারী আছিল? সরমনের হুজুর খারাপ মানুষ? উজানির হুজুর খারাপ মানুষ? নানুপুরের হুজুর খারাপ মানুষ? আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব খারাপ মানুষ? দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছিল, আমি প্রায় মাহফিলে গতকালকে কক্সবাজারের কুতুবদিয়া বলছি, তার আগের দিন শরীয়তপুরে বলছি, আজকে আপনাদের এখানে বলে যাই, প্রতিদিন বলি। হক কথা বলতে অসুবিধা? হায়াত যেহেতু আছে, মরণ জোরে বলেন, ফলাইলেও বাঁচতে পারবেন। আবার প্রেসিডেন্ট থাকলেও সময় হইলে, আমাদের জিল্লুর রহমান সাহেব মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, যখন মারা গেলেন তখনও মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতির পদ তাকে মরণের হাত থেকে বাঁচাতে পারে। আবার কুলি, মেথর, মুসি, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এরকম বহু মানুষ হসপিটাল থেকে বলে দিয়ে যান, বাঁচত না। হে আরো 40 বছর বাইসে আছে, এমন ঘটনা নাই? বাঁচত না, যা খাইতো মনে চা খাওয়াইতেন। হে বাইতে ইয়া আমি বললাম কি দোয়ানা ছিলেন, হসপিটাল থেকে কয়ে দিছে আর বাঁচতেন না। কয় 35 বছর আগে কইছে, অহনু বাচ্চা আছি। আর আরেকজনে বাঁচলে যান, আর কোনো রোগ নাই। স্যার ভালো মতো পরীক্ষা করেন। আরে সিঙ্গাপুর থেকে পরীক্ষা করে আনছি, মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে। ডাক্তারে কইছে আর কোনো রোগ নাই, বাইতনের পরের দিন শেষ। জানে কে? আরো জোরে কন, আরো জোরে কন, কে জানে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার মাকাম জান্নাতে বুলন্দ করে দেন। আরো জোরে বলেন আমিন। উনি বলছিলেন,
অতিরিক্ত করে লইতেছেন, ফলানের লেগা ইন্দুরের গাতাও হইতে। আর বরিশাল সিটি মেয়র নির্বাচনের দিন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই ওনার শরীর থেকে, ওনার মুখ থেকে, চোখ থেকে যখন রক্ত ঝরতেছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, মুফতি ফয়জুল করিম সাহেব চোখে ধরে বলছিল, আমি যেন দেখা যায় আল্লাহ যেন এদের উপরে গজব নাজিল করছে। বলছে না বলে নাই? কি সবাই শোনেন নাই? আচ্ছা, ওনার বক্তব্যটা কারা কারা শুনছেন একটু হাত তোলেন তো দেখি, হাত নামান, নাহলে তো সবাই কইব যে রহমতপুর সাহেব অনেক মিশা কথা হয়ে গেছে। আপনারা শুনছেন তো? আসলে ওলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু এই আলেম ওলামারা গত 16 বছর এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক ছিল। আলেম ওলামার কত দাম আছিল না? এরকম মাহফিল করণের অনুমতির লেগা জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যেত গা, অনুমতি পাওয়া যাইতো না। আমি নারায়ণগঞ্জবাসীকে বলে যাই, আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে না নাই? আপনাদের নারায়ণগঞ্জ যে এই পরিমাণ হিন্দু আছে, অন্য কোনো শহরে এত হিন্দু আছে কিনা আমার সন্দেহ। কথা ঠিক কিনা বলেন? এরা পূজা অর্চনা পালন করে না করে না? মাথা লাড়বেন না, জবান খুলে বলবেন, করে কি করে না? এরা পূজার সময় অনুমতি নেওয়ার লাগে? জোরে বলেন লাগে? আমরা এদেশে বেশে আসি নেই, আমরা এদেশের ভাড়াটিয়া না, আমরা এদেশের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সংখ্যার দিক থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। এরপরও হিন্দু তার ধর্ম পালন করবে, অনুমতি লাগে না। আমাদের ধর্মীয় অনুষ্ঠান মাহফিলও আজকের থেকে আর কোনো অনুমতি লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, সহজ কথা, ওনাদেরটা যেমন ধর্মীয় অনুষ্ঠান বাধা নাই, ওয়াজ মাহফিল কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান না? কে কথা বলেন না কেন? নারায়ণগঞ্জের যুবকদেরকে বলে গেলাম, ছাত্রদেরকে বলে গেলাম, এটা বৈষম্য। যদি মাহফিলে অনুমতির সিস্টেম থাকে, এটা বৈষম্য। আপনারা 5 আগস্টের আগে লাগাতার 2 মাস বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন। নারায়ণগঞ্জ থেকে ছাত্রদের মাধ্যমে আরেকটা আন্দোলন হবে ওয়াজ মাহফিলে অনুমতির নামে। এই বৈষম্য আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা বলে? যদি কোনো ডিসি বলে অনুমতি নিতে হবে, আমরা ওই ডিসি মানি না। আওয়াজ দিয়ে বলতে পারো কথা ঠিক না বেটি? যদি কোনো টিউনু বলে অনুমতি লাগবে, আমরা ওই টিউনু মানি না। কারণ হিন্দুদের উপাসনালয়ে, হিন্দুদের পূজায় যেমন অনুমতি লাগে না, মুসলমানের এই বৃহত্তম দেশে মাহফিলে অনুমতি লাগবে। এটা ফাইজলামি ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক যেন, কি আমি কি অতিরিক্ত বললাম? গায়ের জোরে বললাম? যৌক্তিক না অযৌক্তিক? হিন্দুদের পূজা অর্চনায় বরং সরকার অনুদান দেয়, আমাদের ওয়াজ মাহফিলে 1 টাকাও দেয় না। মুসলমানের আজকে আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে আসছেন, আপনারাই মাহফিলের খরচ দিবেন। কি কথা সত্য না? আমাদের টাকায় মাহফিল হবে, ধর্মীয় অনুষ্ঠান হবে, বাধা হবে কেন? এজন্য আমি অনুরোধ রাখবো, নারায়ণগঞ্জের ডিসি মহোদয়, নারায়ণগঞ্জের এসপি, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা হয়তোবা থাকতে পারে, না থাকলেও আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ আমি আমার ইমানি দায়িত্ব পালন করলাম। কিয়ামতের ময়দানে এই বৈষম্য যদি নিরসন না হয়, হক কথা বলার কারণে আপনাদেরকে সহ আমাকে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? নারে তাকবীর। আল্লাহর বান্দারা বলতেছিলাম, নামাজ হলো 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? কিন্তু আমরা পড়ি সপ্তাহে মাত্র 1 ওয়াক্ত। কথা বল। মসজিদগুলি যত বড় করা লাগে শুধুমাত্র জুমার নামাজের জন্য। কি কথা ঠিক না? আমি অনেক আগে
মসজিদে ইবতেসাম কামাল আল মুনতাদা আল ইসলামী, বিদেশি সংস্থার একটা মসজিদ, ফাইসন্স ওষুধ কোম্পানির কাছাকাছি, বড় দেওরা, সম্ভবত জায়গার নাম টঙ্গীতে, গাজীপুর। হ্যাঁ, এখানে পিছনে এত ওয়াজ চলে কিসে? কথা বলো না, না ওরা ওয়াজ শুনুক, কিন্তু আলাদা আলাদা বসান, আর কথা বললে সরাই দেবে। তো মসজিদের ফান্ডে টাকা আছে, মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের 3 তলার কাজ করে না। আমি একদিন বললাম, সেক্রেটারি সাহেব, মুসল্লি জুমার দিন জায়গা হয় না, রাস্তায় নামাজ পড়ে বৃষ্টিতে ভিজে, রৌদ্রের মধ্যে প্রচণ্ড রৌদ্রে এরা নামাজ পড়ে, রাস্তা গরম হয়ে থাকে, সেজদা দিলে কহল ফুরে জায়গা, আডুক হয়ে জায়গা। সেক্রেটারি সাহেব আমার ঘর রহমতুল্লি সাহেব, আমি সিদ্ধান্ত নিছি যেদিন দেখবো 2 তলা পর্যন্ত মুসল্লি উক্তিয়া নামাজে হয়, এই দিন 3 তলার কাম করবো। শুধুমাত্র সপ্তাহে 1 ওয়াক্তের লেগে টাকা খরচ করে লাভ নাই। যারা 1 ওয়াক্ত ভরবে এটা রইদে আর বৃষ্টিতে বিজ্জা করুক, আমার কোনো অসুবিধা নাই। আমি দেখলাম যে সেক্রেটারি সাহেবের চিন্তা একবারে খারাপ না। দোকানের মালিক, মার্কেটের মালিক, শপিং মলের মালিক, সুপার শপের মালিক, আপনি একজন কর্মচারী নিয়োগ দিলেন, সপ্তাহে 6 দিন ডিউটি করা লাগবে। কয় দিন? তাইলে 6 7 42। 1 সপ্তাহে কয়টা ডিউটি হয়? 7 দিনে 6 7 42। ওই কর্মচারী যদি মনে করে না না আমি সপ্তাহে মাত্র 1টা ডিউটি করবো, মালিকের অর্ডার হলো 42টা ডিউটি করবেন, বেতন পাওয়া যাবে, বোনাস পাওয়া যাবে, মালিকের দেওয়া সব সুযোগ সুবিধা ভোগ করা যাবে। কর্মচারী যদি মালিকের দেওয়া 6 দিনের ডিউটি না কইরা মাত্র সপ্তাহে 1 দিন ডিউটি করে, নারায়ণগঞ্জের সুপার শপ, নারায়ণগঞ্জের কোনো দোকানের মালিক যেমন তারে রাখবে না, বেতনও দিবে না, বোনাসও দিবে না, চাকরি থেকে বরখাস্ত করবে। আমার এবং আপনার মালিক আল্লাহ পাকের অর্ডার হইল, বান্দা 24 ঘন্টায় 5টা ডিউটি তোমরা পালন করবা। জোহরে একবার আমি আল্লাহর ডিউটি, আসরে একবার আমার ডিউটি, মাগরিবে একবার আমি আল্লাহর ডিউটি, এশা একবার আমি আল্লাহর ডিউটি, ফজরের সময় আমি আল্লাহ পাকের ডিউটি। দৈনিক 5 বার, সপ্তাহে 5 7 35 বার। আমি আর আপনি 35টা ডিউটি কামাই দিয়া সপ্তাহে মাত্র 1টা ডিউটি করি। আপনি সুপার শপের মালিক হইয়া, মার্কেটের মালিক হইয়া, মুদি দোকানের মালিক হইয়া, ফলের দোকানের মালিক হইয়া, কর্মচারী যদি আপনার কথা না মানে, তারে যেমন চাকরিতে রাখেন না, বেতন দেন না, আল্লাহ নামক মালিকও বলে আমার অর্ডার, আমার দেওয়া ডিউটি না মানলে আমি আল্লাহ তোমার বন্দার খাতায় রাখি না। তাহলে ডিউটি দৈনিক কয়বার? এজন্য আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম চরমনার ফজলুল করিম, আল্লাহ পাক ওনার মাকাম জান্নাতে বুলন্দ করেন। উনি বলতেন, বাজান, আটকি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, খাটকি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, 360 কি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আটকি নামাজ হলো 8 দিনে 1 দিন জুমার নামাজ, খাটকি নামাজ হলো জানাজার নামাজ, আর 360 কি নামাজ হলো 2 ঈদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আজকের থেকে নামাজ পড়ব 5 ওয়াক্ত। রাজি আছেন? একটু কষ্ট করে দেখাইবেন কারা কারা নিয়ত করেন তো। এভাবে দোনো হাত উঁচু করেন, আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর নবী বলে, নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো, আল্লাহ পাক তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফু আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, নামাজ যারা ঠিকমতো আদায় করবা, আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা মরণের কষ্ট দূর করে দিবে। 2 নাম্বার পুরস্কার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার, আমল নামা ডান হাতে দিয়া দিবে। 4 নাম্বার পুরস্কার, ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। নামাজ কয়েক তো, পুরস্কার কয়টা? আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাইহা
কানাত লাহু নূরুন, নামাজ যদি তোমরা হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করো, এই নামাজ তোমার জন্য কবরে আলো হইয়া যাবে। কবরে কি হবে? নামাজ। এই নারায়ণগঞ্জের মুসলমান কবরে বড় লোক হইলে লাইট জ্বালাই দিব তো? হেজাক বাতি, সার্চ লাইট, মোমবাতি। কিন্তু আমাদের মাথা নষ্ট। লাশ কবরে শোয়াইয়া উপরে বাঁশের শাড়ি দিয়া, তার উপরে দাড়ি দিয়া, জন্মের মতো পাড়াইয়া ফাড়াইয়া মাটি দিয়া, উপর দিয়া মোমবাতি একটা জ্বালাইয়া রাখে, লাভ হয়নি? হয়? আচ্ছা, মনে করেন এই আলো গেল কবরের ভিতরে, এই মোমবাতির আলো দিয়া লাভ হইব? আপনারা কি করে লাভ হইব? তাইলে তো আমরা আমাদের দেশে যারা বড় লোক আছে, এরা সারা জীবন যা কামাই করছে, আর বিরাট একটা অংশ দিয়া একটা লাইট কিনে গেল, হইলে মরণের পরে এটা কবর দিয়ে দিত। এই লাইটে কবরে কোনো কাজ। আল্লাহর নবী বলেন, নামাজ যদি পড়ো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন, নামাজ তোমার জন্য কবরে আলো হইয়া যাবে। অবরহানান, নামাজ তোমার ইমানের দলিল হইয়া যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে মুক্তি দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। নবীজি বলেন, ওয়াল্লাম ইহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালদ। আল্লাহর নবী বলেন, নামাজ যারা ঠিকমতো আদায় করবে না, 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্তের খবর নাই, 5 ওয়াক্তের খবর নাই, জুমা পরে যুক্তিয়া নামাজ পড়ে না, ফজর পরে এশার নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না, মা বাপ মারা গেল সুখের মধ্যে দেইগা নামাজ পড়লো, মামলা মুকদ্দমার মধ্যে পড়ছে, নামাজ পড়ে, মামলা মুকদ্দমা শেষ, নামাজও শেষ, মা মারা গেছে, নামাজ পড়ে, মায়ের সুখ শেষ, নামাজও শেষ, পরীক্ষা সামনে আসছে, নামাজ পড়ে, পরীক্ষা শেষ, নামাজও শেষ। আসে না নাই? আপনাদের নারায়ণগঞ্জে নাই? আছে দেখে আল্লাহ কয়, ইরাউনান নাস, একদল মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আছে না নাই? আবার কিছু লোক নির্বাচন এলে নামাজ পড়ে, এটা মনে হয় আপনাদের দিকে নাই। আর এই নির্বাচনের সময় যারা নামাজ পড়ে, এরা আবার কয় হুজুররা ধর্মের নামে রাজনীতি করে। ঠিক কিনা বলে? আজকে বলে গেলাম, ধর্মের নামে রাজনীতি সরমানের হুজুর করে না, উজানের হুজুর করে না, মিজানুর রহমান আজহারী সাহেব করে না, তারেক মনোহর করে না, হাফিজুর রহমান সিদ্দিকী করে না। ধর্মের নামে রাজনীতি তারাই করে। নির্বাচন আসলে যারা ভর্তি লাগায়, তসবিহ হাতে লয়, টুপি মাথায় দেয়, নামাজের মুসল্লি হয়, আল্লাহর কসম এরা ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। ঠিক কিনা বলে? নির্বাচনের ভর্তি লাগাইলা, লাগাইছে নি? এবার তসবিহ লয়। আমরা মনে করছিলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয় না। ফাঁস করানোর পরে দিয়ে গেলে ভারত, 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 ভারত। কথা ঠিক না? ঠিক। পরাজয়ের পর ওই ভারত বসে দেখে আমার দেশকে ধ্বংস করার জন্য, এই অস্থায়ী সরকারকে বিপদে ফেলানোর জন্য একটার পর একটা ষড়যন্ত্র অব্যাহত আছে। ঠিক কিনা বলে? আমরাও বলতে চাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। রাসূল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়া গারে সুরের মধ্যে আশ্রয় নিয়েছিল না, আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ধরা খেয়ে গেলাম গা। নবী কেমনে ধরা খাইছো? কই আর রাসূল, ও যে পাও দেখা যাইতেছে, পায়ের চিহ্ন দেখে দেখে আসতেছে, কই মাথা দেখা যায়। আল্লাহর নবী বলে, হে আবু বকর, ও আমার বন্ধু, ভয় পাইও না, বিচলিত হইও না, শঙ্কিত হইও না, মনে করিও না আমরা মাইনরিটি, মনে করিও না আমরা সংখ্যালঘু, বরং আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই মেজরিটি। কারণ আমাদের সাথে আছে আল্লাহ। কে আছেন? আর কে আছে? আল্লাহ। নবী বললেন, ও বন্ধু, ভয় পাইও না, চিন্তার কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না।
আমাদের সাথে আল্লাহ আছে, আর যার জন্য আল্লাহ আছে তার কোনো চিন্তা জোরে ক। সুতরাং ইমানদারদের সাথে আছে কে? তোমরা গরুর মুখ খাও, তোমরা আন্দোলন হুমকি, তোমরা ইস্কনের উস্কানি আমরা ভয় পাই না, কথা বলা ঠিক কিনা? সাথে আছে কে? মুমিনদের অভিভাবক আল্লাহ। সব কথা কওয়ানোর টাইম নেই, আপনাদেরও ঘুমে ধরনের টাইমই আছে। ঘুমে ধরছে তো না কয়ে না, আওয়াজের দ্বারা বোঝা যায় কিছু ঘুমে ধরছে। জোরে বলেন ঘুমে ধরছে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। না, আওয়াজের দ্বারা বোঝা যায় ঘুমে ধরছে না পুরোপুরি। না তো ঘুমে না ধরলেও মনে করেন না আমি মনে ফজর পর্যন্ত করবো, কালকে আবার আরেক জায়গায় যেতে হবো না। তো এই জন্য আবার আপনার তো ফজরের নামাজ পড়তে হইব, মাত্র কয়েক মিনিট শেষ করে দিব। তাইলে নামাজ ৫ ওয়াক্ত পড়লে পুরস্কার। নবী বলেন নামাজ পড়বা, শুধু ৫ পুরস্কার না, এই নামাজ তোমার জন্য কবরে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন অবরহানান, এই নামাজ তোমার ইমানের দলিল হয়ে যাবে। এই জমিটা আমার বললে হবে না, ভবন আমার বললে হবে না, ফ্ল্যাটটা আমার বললে হবে না, প্লটটা আমার দাবি করলে হবে না, মার্কেটটা আমার বললে হবে না, আমার হওয়ার জন্য দলিল লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলে নামাজ তোমার ইমানের দলিল হয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান, নামাজ যারা পড়বে না ঠিক মতো তার জন্য কবরে কোনো আলো থাকবে না, ওয়ালা বুরহানান, তার ইমানের পক্ষে কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাতান, তার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। মা কারুন, এই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে, ও ফেরাউনের সাথে, ও হামানের সাথে, ও উমাইয়া ইবনে খালফের সাথে, ও নারায়ণগঞ্জ ফতুল্লার মুসলমানেরা, আদর্শনগরের মুসলমানেরা, কাশীপুরের মুসলমানেরা, আমি জানতে চাই ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কারুন জান্নাতি না জাহান্নামী? ও ফেরাউন জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে। হামান জান্নাতি না জাহান্নামী? উমাইয়া ইবনে খালফ জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী বলে নামাজ যারা পড়বে না, মা কারুনের সাথে আসর, ও ফেরাউনের সাথে আসর, ও হামানের সাথে আসর, ও উমাইয়া ইবনে খালফের সাথে আসর। নামাজ পড়বেন না ছাড়বেন সিদ্ধান্ত আপনার, ওয়াদা করা নিয়ে আমি দরকার মনে করি না। নামাজ পড়বেন, মুক্তি পাইয়া যাবেন, জান্নাত পাইয়া যাবেন। নামাজ পড়বেন না, কারণ হামান ফেরাউন উমাইয়া ইবনে খালফের সাথে আসর, তার মানে এরা জাহান্নামী। নামাজ যারা পড়বে না এরাও কি? জোরে বলেন না, এরা কি? এখন দলে দলে একদল লোক জাহান্নামে যাব। কোথায় যাব? প্রশ্ন করা হবে কেন জাহান্নামে আসলা, কোন অপরাধে জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ি নাই। যত অপরাধ আছে, একটা অপরাধ যে অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেলাম, অন্যতম অপরাধ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এজন্য আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মুহূর্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না পড়বেন? নামাজ পড়বেন। নামাজ শিখা দরকার আছে না নাই? নামাজ শিখাইব নারায়ণগঞ্জ সরকারি কলেজে, ফতুল্লাহ হাই স্কুলে, পঞ্চবটি স্কুলে, আপনাদের প্রাইমারিতে। কোথায় নামাজ শিখায়? কোথায়? আওয়াজ দিয়ে বলেন মাদ্রাসাগুলির দরকার আছে না নাই? খাতামুন নবীর আহলে হক মাদ্রাসার উদ্যোগে আল্লাহর বান্দার আজকের মাহফিল লম্বা সময় আমি নিব না, কারণ ওয়াজের কারণে কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম ওয়াজের কারণে যদি কেউ নামাজ না পড়ে, ওয়াজের ধাস বুঝতে রহমতুল্লাহ কোন দিকে যাইতেছে।
কি কথা মনে করি কিন্তু বেটা ওয়াশ করতে করতে দাড়ি মেরি ফেঁকে গেছে বেটার যদি আবার স্লিপ দিয়ে কন লাগে এটা কন তাহলে আমি মনে করি বেটার ওয়াজ এখনো পরিপক্ক হয় নাই উনি কাগজও যা লেখা দিয়েছে আমি ওই দিকেই যাইতেছি কথা কন ঠিক না আল্লাহর বান্দারা হাই স্কুল মাহফিল করে না কলেজের উদ্যোগে মাহফিল হয় না ইউনিভার্সিটির উদ্যোগে মাহফিল হয় না প্রাইমারির উদ্যোগে মাহফিল হয় না কেজি স্কুল মাহফিল করে না মাদ্রাসা হইলে মাহফিল যদি না করে এলাকার লোকেরা হুজুর মাহফিল করে দেয় না কথা কোন ঠিক না বেটি আচ্ছা 100 বছর হয়েছে কলেজের বয়স এলাকার লোকেরা কইছি নি স্যার মাহফিল করার না করে এই কথা কইছে কিন্তু মাদ্রাসা যাই হুজুর মাহফিলটা কোন দিন হইব হুজুরকে এবার তো নিয়ত করেছিল মাহফিল করতে আরে না হুজুর মাহফিল করে দিব কথা কোন ঠিক কিনা আমি যে প্রতিষ্ঠানে যে কলেজে চাকরি করি এটার বয়স 1917 সনে হয়েছে আর 1927 সনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন পাইছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাইরা মোহাম্মদ আরিফ কলেজ তাহলে 100 বছরের উপরে হয়েছে মানে 17 সনে 2017-তে কত বছর হয়েছে 100 বছর এখন কত 24 100 বছরের বেশি হয়েছে এই 105-10 বছরে এই কলেজের উদ্যোগে কোনো মাহফিল হয় নাই কারণ কি মাহফিল করানি কলেজের কাম না আচ্ছা আমি জানতে চাই এই যে মাদ্রাসাটা হইল যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হয়েছে আপনারা খুশি না বেজার আরো জোরে এখন তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আল্লাহর বান্দারা আপনারা লম্বা সময় বসে আছেন বয়ান করলে আরো 2 ঘন্টা বসে থাকবেন না বসে উপায় নাই রহমতপুরি সাহেব আপনি বসে মাইকম্যানের কথা কই আমরা আটকে এলাইছেন না আচরণ পর্যন্ত ধর যাইতাম পারতাম না কথা কোন ঠিক না বা ঠিক আটকে এলাইছি না একটা ওয়াদা করে নিয়েছেন এই জন্য আপনার জন্য ওয়াদা ভঙ্গ না হয় বেশি যেন কষ্ট না হয় এই জন্য দেরি করতাম না মুনাজাত দিয়ালামু মুনাজাতের আগে আমি আপনাদের কাছে জানতে চাই মাদ্রাসাটা হওয়াতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আরো যেরকম তাহলে এই মাদ্রাসার অন্যতম লাভ কি আপনার আমার সন্তানরা এই মাদ্রাসায় পড়তে পারতেছে মাদ্রাসায় জানাজার নামাজ জুমার নামাজ ঈদের নামাজ বিবাহের খুতবা তারপরে 40 হাদিস মুখস্থ আসমাউল হুসনা মুখস্থ নামাজ ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি নামাজের আরকান আহকাম 13 ফরজ নামাজের ওয়াজিব 14টি 2 রাকাত নামাজের 60টি মাসআলা নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা এইভাবে সবগুলি তারপরে ফজিলতের সূরা সূরা ওয়াকিয়া সূরা আর রহমান সূরা মুলুক এইভাবে সূরা ইয়াসিন তারা সব পারে শুধু তা না আপনার 3 বছর নুরানিতে পড়ছে জানাজার নামাজ পড়াইতে পারে ঈদের নামাজ পড়াইতে পারে জুমার নামাজ পড়াইতে পারে বিবাহ পড়াইতে পারে ঠিক কিনা বলেন লাভ আছে না নাই আল্লাহর বান্দার এই মাদ্রাসা দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিল করাইতেছে ওলামে কেরাম গানতেছে নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া যারা মামলার ভয়ে বাগে না দাড়ি কামায় না মুসও কামায় কথা কোন ঠিক না ঠিক বাগছে কোনো হুজুর লারি বউরা আমলি গেছে দৌড়ে লইব বাক্যে জায়গা বাগে নাই কিন্তু যারা কইছিল কয় কোরআনটা মানি আই সহিহাদিসটা ফলো করি কয় কোরআনটার মধ্যে ভেজাল আছে এই সময় কইছি যে আসলে এই হারামজাদার ইমানে ভেজাল আছে কথা কোন ঠিক কি না এই কোরআনে ভেজাল আছে কইলে ইমান থাকে জোরে বলে থাকে কি সুফি সাহেব দাড়ি দরবেশ দাড়িও কামাইছে মোসও কামাইছে চুলের মধ্যে কলব দিছে দিয়েছে লুঙ্গি ভিন্দা নৌকা দিয়া মাঝি হইয়া নৌকা লইয়া যাইতে লইছিল অক্ষরে মাঝি মাল্লা সহ নৌকা সহ জাগা মতো ধরা খাইলেছে কথা কোন ঠিক কিনা এটা হলো দুনিয়ার ধরা এটা হলো দুনিয়ার ধরা আখিরাতের ধরা আল্লাহর ধরা ইন্না বাতাসা রব্বিকাল শাদীদ ওই ধরা বাকি আছে সাইদি সাহেব রে ওই ধরাই দিয়া ফাঁসির অর্ডার দিছিল বিচারপতি মানিক অহংকার করে কইতো আমি সাইদিরে ফাঁসি দিছি পাবলিকের দইরা জুতা দেয়া ফিজাইয়া উদাম গায়ে খালি গায়ে কলা পাতার মধ্যে হওয়াই রাখছে কথা কোন ঠিক না বেটি দেখেন না বিচারপতি মানিক রে জুতা দেয়া ফিডেইয়া জুতা দেয়া বাইরেয়া পাঞ্জাবি কুর্তা 7 মাঠ খুললা একবারে কলা পাতার মধ্যে রাতেও শোয়াই রাখছে আমি বলি এই বেটা কাটা পরে মুখ দোনে ভরে দিয়েছি মানিক সাহেব
আলেমের লোকে বেয়াদবির ফলাফল দুনিয়ার থেকে শুরু। কথা কোন ঠিক না ঠিক? আমি চাই দিলে বাস দিছি কেন? চোর বাটপারে দিতে পারো না? দেশের সম্পদ যারা চুরি করলো হাজার হাজার কোটি টাকা বেগম পাড়া তৈরি করছে বিদেশে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হয়তো কেউ কেউ আমার নাম লেখে রাখতেছে, গুইরা আইলে রমটপুরের সাইজ করবো। আল্লাহ কয় আমিও তোরে সাইজ করুন লেগা আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এরপরে আমার ফিরিস্তার বাহিনী রেডি করে রাখছি। আমার নায়েবে নবীর দিকে এক আঙ্গুল দেখাবি, তোর দিকে 3 আঙ্গুল থাকবো। আমার নায়েবে নবীর একটা আঘাত করবি, তোর বুকের মধ্যে 3টা আঘাত আমি আল্লাহ দিব, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আমাকারু আমাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করে লাভ নাই, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রাস্তায় এক দিবা, আমি আল্লাহ তোমার কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব, 70 গুণ বাড়াইয়া দিব, 700 গুণ বাড়াইয়া দিব, 7000 গুণ বাড়াইয়া দিব। জোরে গুণ সুবহানাল্লাহ। বাড়ানি কমানির ক্ষমতা আল্লাহ। এবার উঠবেন না, এবার অনেকের ফেসাবি ধরে নেব, উঠবেন না, মুনাজাত দিয়ে যাবেন। না দিলে দেওয়ার সামর্থ্য না থাকলে কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন রহমতপুরি কিছু চাইব, এই টাকা আমার আপনার না, টাকার মালিককে আমার আপনার কাছে আমানত। মালিক বলো যে মালিক আল্লাহ হইল কেমনি? আপনি মিশা কথা কইতেছেন, এত হাজারো মানুষের সামনে এত বড় কাঁচা মিশা কথা কেমনি কইলেন? আল্লাহ যে মালিক উদাহরণ দিলে বুঝবেন। এই মাইক বাড়া আনছে না, কি কথা বলেন না কেন? এটা একটা শব্দ যন্ত্র, এটা একটা শব্দ যন্ত্র। মনে করেন এটা 5000 টাকা বাড়া। আচ্ছা আমি জানতে চাই এই 5000 টাকা বাড়া যে পাইব এটা মাইকে পাইব না মাইকের মালিক? না, মাইকের দিয়ে দিব। এরকম কয় কেউ? সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে দৈনিক 1000 টাকা ইনকাম, টাকাটা সেলাই মেশিনে পায় না মেশিনের মালিক পায়? তাহলে এবার আসেন, আমি আর আপনি মানুষ রূপী আল্লাহর একটা মেশিন, আমার আপনার মালিককে। যুক্তিতে আসে কিনা দেখেন। এই মাইকের দ্বারা, মাইক নামক শব্দযন্ত্র মেশিনের দ্বারা উৎপাদিত টাকা, এই মেশিনের মালিক হইল সেলাই মেশিনের দ্বারা উৎপাদিত টাকা। সেলাই মেশিনের মালিক হইল বাস, সিএনজি, ট্রাক, প্রাইভেট কার, এটার মালিক। এর দ্বারা উপার্জিত টাকার মালিক হইল আল্লাহ। বলে মানুষও আমি আল্লাহ তৈরি একটা যন্ত্র। ঠিক কিনা বলে? আমার বান্দারা, তোমার উপার্জনের দ্বারা, তোমার ব্যবসার দ্বারা, বিদেশের দ্বারা, চাকরির দ্বারা, তোমার নকরির দ্বারা, তোমার পরিশ্রম, তোমার মাথার ঘাম পায়ে ফেলানো, রোদ বৃষ্টি ধরে কামের রোজগারের দ্বারা যত টাকা তুমি মালিক হইবা, যেহেতু মানুষ রূপী এই যন্ত্রটার মালিক হলাম আমি আল্লাহ, টাকার মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? না এবার মনে হয় ঠিক কইতে অসুবিধা হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, লাভ হবে কি? আল্লাহ বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় এক দিবে আমি আল্লাহ তোমার কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। আওয়াজ দিয়ে এখন ধনীকে না মিছা কথা? আল্লাহ তাআলা বলে এত বড় ধনী আমি, এক নেক লাগে না। মন্ত্রী পরিষদ, আমাদের বড় কোনো প্রকল্প পাস করতে হলে এক নেকে পাস হওয়ার লাগে। এটার নাম কি? এক নেক। মন্ত্রী পরিষদে পাস হওয়া লাগে, সংসদে পাস হওয়া লাগে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অনুমোদন লাগে। আল্লাহ পাক বলে আমার এত কিছু লাগে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ এত বড় ধনী, আমি আল্লাহ কোনো কিছু করার জন্য ইচ্ছা করলে শুধু কুন বলি, সঙ্গে সঙ্গে হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ।